আমরাও চাই একটা নতুন ভালো স্কুল হোক, কিন্তু ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট করে না বা গ্যাপ দিয়ে না এই স্কুল ভাঙা করার যে বিষয়টা, ভাঙার যেহেতু একটা টেন্ডার হয়েছে, এই টিচারকে উচিত ছিল, আমাদের যে প্রাইমারি টিচার যারা আছেন উচিত ছিল এটা রিপ্লেসমেন্ট করা অন্য কোনো স্কুলে। আশেপাশে আমাদের অনেকগুলি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। এর আগে কিন্তু আমি এই টিচারগুলোর সাথে কথা বলি, মালিকরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্কুলে শিপমেন্ট করার জন্য কথা বলেছিলাম, কিন্তু টিচারদের কোনো আগ্রহ দেখি নাই, যারা নাকি ভাঙার পক্ষে। এখন সামনে বাচ্চা এই ছেলেমেয়েদের পরীক্ষা 28 তারিখে না পরীক্ষা, 28 তারিখে। মোট কথাই এখন ভাঙতে গেলে কিন্তু একটা বছর ছেলেরা পিছিয়ে যাবে। আমি চাই এদের আগে রিপ্লেসমেন্ট করুক ভালো আশেপাশে কোনো স্কুলে, তারপরে ভাঙার চিন্তা করুক। এর আগে যাতে কেউ ভাঙার চিন্তা না করে, কারণ বাচ্চাদের এক বছর পড়া পিছিয়ে যাবে। একটা ছেলের জন্য কিন্তু, ছেলে মেয়েদের জন্য কিন্তু এক বছর অনেক কিছু, অনেক বড়। এক বছর পিছাইলে কিন্তু লাইফটা এলোমেলো হয়ে যেতে পারে, বা পড়া বন্ধ থাকলে একবার যদি পড়া বন্ধ হয় দেখা যাবে ছেলেমেয়েরা অনেক আইসা পড়বো, পড়াশোনা করতে যাবে না। কিন্তু এখন চাই যে এদের রিপ্লেস করুক। তারপরে আমরা সরকারিভাবে কোনো নির্দেশনা আমরা এখনও পাই নাই। যদি ওনাদের ভালো উদ্দেশ্য থাকতো হয়তো আগে রিপ্লেসমেন্টটা আগে করতো ছেলেপেলে। শিক্ষকরা চাইবে কিন্তু যে ছেলেপেলের পক্ষে যাদের পড়াশোনা যাতে নষ্ট না হয়। শিক্ষকরা কিন্তু ভাঙার পক্ষে থাকার কথা না, ওনারা কিন্তু আগে শিক্ষার্থীদের দেখবে যে শিক্ষার্থীরা কীভাবে ভালো পড়াশোনা করতে পারে, ভালো করতে পারে। কিন্তু আমি একটু বিষয় আমার খুব লাগলো, আমি কিছু শুনলাম যে কিছু শিক্ষক আছে ভাঙার পক্ষে। তো ওনার তো উচিত আগে যে ছেলেপেলেরা কোন জায়গায় পড়াশোনা, আশেপাশে কোন জায়গায় রিপ্লেসমেন্ট করবো, ওনারা যদি আমার সাথেও যোগাযোগ করতো, আমি কিন্তু এই কাজটা আমি করে দিতে পারতাম। তারপরে আমি কথা বলছিলাম দুইটা স্কুলে, একটা নাজিরা বাজার ভাই আর ওই মালেডোরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্কুলে, কিন্তু আমি ওই শিক্ষকদের আর কোনো আগ্রহ বা উৎসাহ দেখি নাই। তারপরে হঠাৎ শুনি যে ভাঙতে আসে, এটা ভাঙা তো এত সহজ না। এই এতগুলি ছেলে পেলে এদের ভবিষ্যৎ আছে না, এদের পড়াশোনা বন্ধ রেখে কি ভাঙাটা জরুরি? এমন তো না যে অনেক ঝুঁকিপূর্ণ যে কালকে পড়ে যাবে বিল্ডিং। আগে সরকারিভাবে এদের আরেক জায়গায় হস্তান্তর করুক, তারপরে দেখা যাবে ভাঙার বিষয়টা। আমরা যখনই শুনতে পেরেছি যে এখানে একটি দৃষ্টিনন্দন স্কুল হবে, তো অবশ্যই আমাদের এলাকার জন্য একটি গর্বের ব্যাপার যে একটি দৃষ্টিনন্দন স্কুল হবে, কে না চায়, সবাই চায়। তো আমাদের মেন যে সমস্যাটা, যখন কাউন্সিলর আমরা এটা জানতে পারি, কাউন্সিলর সাহেবও আমাদের এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, এবং আমরা বেশ কিছুদিন আগে আমাদের 50 বছরের পূর্তি করে একটি অ্যালমনাই অ্যাসোসিয়েশন আছে আমাদের, সেটির উনি প্রধান উপদেষ্টা আমাদের কাউন্সিলর মহোদয়, সাবেক কাউন্সিলর মহোদয়, এবং আমি এটার জেনারেল সেক্রেটারি, এবং আমাদের সদস্য সচিব আছেন। তো আমাদের মেন সমস্যাটা যেটা আমরা জানতে পেরেছি, যখন যে স্কুলটি ভেঙে ফেলবে, আমাদের কোনো রকমের আমাদের না জানিয়ে, অফিসিয়ালি কোনো চিঠি দেয়নি আমাদেরকে, চিঠি না দিয়ে এরকম একটা হুটকারী একটা সিদ্ধান্ত যখন আমরা জানতে পারি, তখন আমরা কাউন্সিলর সাহেবের দ্বারস্থ হই, এবং বিভিন্ন অভিভাবকরা ওনার কাছে আসেন, ছাত্রছাত্রীরাও আসেন যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন, আপনি যেহেতু এই এলাকার অভিভাবক। উনি জানার পরেই কিন্তু আজকের এই যে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন, ওনার ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। তো আমার সংশ্লিষ্ট মহলের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা পুনর্বাসন করেন, তারপরে কি বলে এই স্কুল ভেঙে আরেকটা নতুন যে স্কুলের প্ল্যানিং হয়েছে সেটা করেন। দেখুন, একটা স্কুল হতে কিন্তু হুট করে ম্যাজিকের মতো 3 মাসে 6 মাসে কিন্তু হয়ে যাবে না, প্রায় 2-3 বছর সময় লাগে একটা স্কুল হতে, একটা 5তলা দৃষ্টিনন্দন স্কুল হতে। তো এখানে অনেক জায়গা, যেটা হেড স্যার বললেন, অনেক জায়গা আছে, এখানে প্রচুর জায়গা আছে, এক পাশ থেকে সেই নতুন বিল্ডিংটা করা যেতে পারে। যখন এটা এরকম না ঝুঁকিপূর্ণ, যেটা কাউন্সিলর মধ্যে বললেন যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং না এটা, যে কালকে কিন্তু ভেঙে যাবে না, এটা কোনো সম্ভাবনাও নেই। কাজে এটার মধ্যেই যদি ব্যবস্থা করে পাশে যদি সেম ডিজাইনে জায়গা আছে, যেহেতু পর্যাপ্ত, সেম ডিজাইনে যদি একটা বিল্ডিং করা যায়, তাহলে কিন্তু কোনো সমস্যার আমি কোনো সমস্যা দেখছি না। তো সংশ্লিষ্ট মহলের কাছে একটা অনুরোধ, এই কমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখবেন ওনারা। অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমরাও কিন্তু সবাই ছাত্র ছিলাম, আপনারা সাংবাদিকরাও ছাত্র ছিলেন, যারা এখন শিক্ষা অফিসার আছেন কিংবা প্রাইম মিনিস্টারও কিন্তু ছাত্রই ছিলেন। তো আমরা চাই যে আমাদের পুনর্বাসন না করে এরকম একটা হুটকারী সিদ্ধান্ত যাতে না নেন। ধন্যবাদ। আমি এটা পুরো দায়ভার দিব প্রাইমারি স্কুলের স্যারদেরকে, যারা এখন দায়িত্বে আছেন। তারা আমাদের সাথে কোনো রকম কনসার্ন করেন নাই, যেহেতু আমরা
আমরা যারা এখানে আসিন কেউ কেউ বিগত সময় প্রাইমারি স্কুলের কমিটিতে ছিলেন এবং বিগত সময় হাই স্কুলের কমিটিতেও ছিলেন। এই যে আমাদের নাজিম ভাই আছেন, উনি দীর্ঘ অনেক দিন বছর সভাপতি ছিলেন। তো একটা এলাকার মধ্যে যদি কোনো কমিটি হয় তখন কিন্তু এলাকার লোকজনকে নিয়েই যারা এর সাথে জড়িত ছিলেন কিংবা এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু এটা করা উচিত, কিন্তু আমাদের সাথে কোনো ধরনের সলা পরামর্শ না করে কিন্তু এটা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে দুটো স্কুলের অবস্থান, একটা সুইটুলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, একটা রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়। রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অবস্থানও এখানে 37 বছর, আর সুইটুলা উচ্চ বিদ্যালয়ের বয়স 100 বছরের উপরে। তা আমি দীর্ঘদিন আমি সভাপতি সহসভাপতি পদে ছিলাম। একটা দৃষ্টিনন্দন স্কুল হোক, এটা কিন্তু আমরা চাই, এটা আমাদের কাউন্সিলর চায় যে সুন্দর একটা স্কুল উপস্থাপন এলাকার একটা সৌন্দর্য এবং অলংকার, কিন্তু সেটা যাতে এলাকার শিক্ষার্থীদের কোনো শিক্ষা ব্যবস্থা ব্যাহত না হয়ে এটা হইতে পারে, সেই ব্যবস্থাটা করা হোক। এখন আমরা এটাই চাই যে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছেন তারাই সদয় দৃষ্টি স্থাপন করুন আমাদের প্রতি, আমাদের কোমলমতি শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তাদের যাতে লেখাপড়া ব্যাহত না হয় এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষা কার্যক্রম যেন উচ্চতর উন্নতির দিকে যায়, এটাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের কাউন্সিলরের পক্ষ থেকে এটাই আমাদের আশা এবং কামনা।